পাত্রাইলে যেখান থেকে এই হাটের উৎপত্তি, যে শাড়িগুলোর জন্য সেই হাটটায় তাঁত শিল্পের যে তাঁত ঘরগুলো, যেখান থেকে একেবারে এই করটিয়া হাটের উৎপত্তি, সেই তাঁতের একেবারে আতুর ঘরে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে আসলে কিভাবে তাঁতের শাড়িগুলো তৈরি করা। আপনার ওই ছিল তাঁতের না? হ্যাঁ, আমার তাঁত সব বিক্রি করা হয়েছে। জি, কাপড়ে বেচতে পারি না। জি, হাটে দিয়ে কি করবো, 1-1.5 বছর ক্ষতি করে তাঁত চালাইলাম, চালানোর পর দেখি টুকি টুকি যা আছে সব খেয়ে হালাইলাম। পরে বাধ্যতামূলক বন্ধ হলো 2 বছর, আমি ভালো এই দেন নাকি পরে মুক্তি বেয়ে চালাইছি। 10টা বাধ্য থেকে না কারণ হলো 5 লাখ আর বেচছি মোটে 40,000। তাই আসলে এগুলো কি কারণে হইতেছে আঙ্কেল, আপনি যে হয় না? তাই আসলে মহিলারা তো ওই টানা শাড়ি পরে কম, পরে হলো 3 পিস বেশি, এই জন্য আসলে এটা একটা বিতর্ক কথা শুনলাম যে আঙ্কেলের 10টা তাঁতের মেশিন ছিল কিন্তু সেটা বিক্রি করে দিয়েছে। আসলে যে আমাদের যে সংস্কৃতির যে অংশ এই তাঁত শিল্প, এটাকে যদি আমরা রক্ষা না করি তো আসলে অচিরেই আমাদের যে তাঁত শিল্প এটা ধ্বংস হয়ে যাবে। তো আঙ্কেল আসলে অনেক খারাপ লাগলো, তো আপনি যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন এই কামনা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে এসেছি পাত্রাইলে। টাঙ্গাইলের তাঁত শিল্পের যে 2-1টি ছেটে পোটা এখনো মৃদু মৃদু করে চলছে বা বেঁচে আছে তাঁত শিল্পের ঘরগুলো সেখানে, এবং তাঁত শিল্প কতটা সংরক্ষণ করা প্রয়োজন সেটা আপনারা এখানের বাস্তব চিত্র দেখলেই বুঝতে পারবেন। এই যে তাঁত ঘর, তাঁত বুননের শব্দ, এটা কোনো শব্দ নয়, এটা তাঁত শিল্পের হাজারো স্বপ্নের রূপকথা, যে রূপকথা টাঙ্গাইল তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি এনে দিয়েছে। বন্ধুরা, আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এখানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প কেমন করে অলস সময় পার করছে। কারো যেন একটুও সময় নেই এখানে এসে বলবে আবার তোমাদের ডাক পড়েছে, ওঠো, জাগো, তোমাদের ঐতিহ্যকে বুকে আঁকড়ে নিজেকে শক্ত করে। আমি এখন যেখানে আছি আসলে এটা টাঙ্গাইলে যে শাড়ি, তার আতুর ঘর, তাঁতের হস্তচালিত যে তাঁতগুলো সেখানেই আছি। তো অনুমান করা হয় আসলে প্রায় 200 বছর আগে, তো স্থানীয় যারা তারা বললো আরো আগে। এই তাঁত শিল্পের সূচনা এখানে আনুমানিক 200 বছর আগে ভারতীয় বর্ধমান মুর্শিদাবাদ থেকে তাঁত শিল্পী যারা তাঁত বুননে দক্ষ ছিল তারা মূলত জামদানি নিয়ে কৌশল নিয়ে তারা এখানে বেলদুয়ার, তারপর কালীহাতি, এরপর নাগরপুর এবং পাত্রাইল এইসব স্থানে তারা এসে বসতি স্থাপন করে এবং স্থানীয় যে তাঁত শিল্পী ছিল তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই টাঙ্গাইলের যে শাড়িটা এটার উৎপত্তি হয়। সম্পূর্ণ স্বতন্ত্র একটি শাড়ি এবং পরবর্তীতে তার প্রয়োজনীয়তা অনুভব করেই কিন্তু হাটটির উৎপত্তি হয় এবং করটিয়া হাটটি পন্নী পরিবার যারা টাঙ্গাইলের জমিদার ছিলেন ওয়াজেদ আলী
তার অন্য নামও আছে চাঁদ মিয়া। তার পৃষ্ঠপোষকতায় কিন্তু লৌহজং নদী তীরে এই করটিয়া বাজারটি স্থাপন করা হয়। এবং এইখানে আমি আসার পর তাঁত শিল্পের যে আতুরঘর সেটার সন্ধান এসেছি। তো তারা যে দীর্ঘদিন যাবৎ পূর্বপুরুষের সাথে এই ঐতিহ্য ধরে রেখেছে, এটা তাদের জীবনযাপনে অনেক প্রভাব ফেলে। যে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে না, কিন্তু তারপরে তারা ধরে রেখেছে পূর্বপুরুষের যে ঐতিহ্য। তো এইখানে আমি পাত্রাইল আসার পর যে ভাইয়া আছে তার সাথে কথা বলবো এবং সে দেখাবে মোটামুটি কেমনই আছে এখানে তার শিল্পের অবস্থা। আসলেও টাঙ্গাইলের শাড়ি তো আমাকে অনেক আগে জন্মাইছে। আমরা তো বয়স কেবলমাত্র 50 বছর। আমি 50 বছর পরে দেখতেছি, হয়তো বাপদাদারা অনেকে করে গেছে যে আরো 200 বছর আগে এটা তৈরি হয়েছে, আমরা শুনছি। কিন্তু আমার জানি আমি কাজ করি মোটামুটি 50 বছর হয়ে গেছে। আমি ওই তালেই আমরা আছি, কিন্তু আমাদের অন্য অন্য টুকু সমস্যা, আর্থিকের সমস্যার কারণে আমরা এটা ধরে রাখছি, অন্য আমরা জানি না। এটাই আমরা আসলে এটাই ব্যর্থিত। কিন্তু আসলে অরিজিনাল শাড়ি, টাঙ্গাইলের শাড়ি দেখতে গেলে এই পাত্রাইল থেকেই সব জন্মায়। তাছাড়া অন্য কোনো জায়গায় টাঙ্গাইলের শাড়ি নামে কোনো পরিচিত নাই। এইটাই আমরা শুনি জন্মের পরে থেকে, এটাই আমাদের আস্থা। আর এখানে আসলে কি কি সমস্যা যেটা আপনারা সম্মুখীন হচ্ছেন, যে সমস্যাগুলো? আমাদের সমস্যা হলো, যেমন আগে মানুষের দেখছি অনেক শাড়ি পরতো, বর্তমানে ওই শাড়িটাতে তো পরে না, না পরাতে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। কাপড় অনেক তৈরি কম হইতেছে, অনেক অনেক বাড়িতে বাদ যাইতেছে। হালকা কিছু লোকে শাড়ি পরে, হয়তো যারা শুধু বিয়ের অনুষ্ঠান এই সেই অনুষ্ঠানে যা আসে দেখে কিছু কিছু শাড়ি চলে। আগে তো সবসময় শাড়ি মানুষের পরতো, চলতো বেশি। এই কারণেই আমাকে টাঙ্গাইল শাড়িটা একটু মিছিয়ে দিকে আসতে হচ্ছে। দেশীয় শিল্প আসলে বাঁচিয়ে রাখা এটা আমাদেরই প্রয়োজন। কারণ আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে দেশীয় পণ্যকে আমাদের ভালোবাসতে হবে। দেশি পণ্যকে আমরা এখন যে অবস্থা এদের আসলে অনেকটা একটু দূরে সরে আসবেন এবং মানুষ আসলে টাঙ্গাইলের শাড়ি যারা হাতে তৈরি করে, যে হাতের কারুকাজ, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়ায় কিন্তু ব্যাপকভাবে এটা বিক্রি হয়। তো তারা যদি এখান থেকে নিয়ে বিক্রি করতে পারে, তো আমরা দেশে কেন ইউজ করতে পারবো না? কিন্তু আমাদের দেশে তো আসলেও শাড়ি পরতে অনেক খুব কম। শুধু অন্য অন্য শাড়ি বাদ দেখালে এই সালোয়ার কামিজ অনেক অনেক এইগুলা পরে। বর্তমানে তো আমাকে মা ও চাচিরা যা আগে পরতো সেটা তো নাই বর্তমানে। তার কারণেই শাড়ির একটু বিক্রি কম হইতেছে, বাড়াইতেছে কম। কেমন সহযোগিতা আপনারা চান যদি সরকার কখনো যারাই দেখুক, সরকার কর্তৃপক্ষ সরকারে আমাদের যদি একটু সাহায্য করতো তাহলে তো আমরা একটু শাড়িটা বেশি বানাইতাম। অন্যান্য যেমন এখন যে মাও চাষিরা যে এগুলা পরে সেলার কামিজ, এইগুলা থাকাকালীন তো এইগুলো বন্ধ করলে সেই শাড়িগুলো চলবো, কিন্তু সেটা তো বন্ধ করা সম্ভব না সরকারের। এখন তো এটা কিভাবে আমাদের যে ঐতিহ্য আতর এটা বলা চলে টাঙ্গাইল শাড়ি, যার মাধ্যমে টাঙ্গাইল পরিচিতি পেয়েছে বিশ্বে এবং বাংলাদেশে পরিচিতি পেয়েছে। আসলে এটা আমাদের রক্ষণাবেক্ষণ করা উচিত এবং তাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। আর তার সাথে আধুনিকতা যদি পারে, তারা সাহায্য করে, আধুনিকতা অবশ্যই পারে। দেখা যায় যে 3 পিস, টাঙ্গাইল থেকে 3 পিস বিভিন্ন সেটা তৈরি করতে পারবে। আসলে তাদের মূলধনের যে যোগান, এটা আসলে আমাদের থাকবে যে তাদের দৃষ্টি দেওয়া উচিত, অন্তত পাত্রালকে বাঁচিয়ে রাখা। টাঙ্গাইল শাড়ি ধরে রাখতে গেলে পাত্রাইল বাঁচলেই টাঙ্গাইল শাড়ি বাঁচবে। তাছাড়া টাঙ্গাইলের শাড়ি কোনো জায়গায় হয় না, উৎপাদন হয় না, এখানের থেকে তৈরি, এটাই অরিজিনাল। তাছাড়া অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে ওগুলা অরিজিনাল শাড়ি না। অন্য অন্য মোটা শাড়ি হয়, অন্য অন্য বিভিন্ন শাড়ি হয়, কিন্তু টাঙ্গাইলের যে শাড়ি, দামি শাড়ি, ঐতিহ্য মানে পূর্বদিনে, সেটা শুধু টাঙ্গাইলেই তৈরি। আমি অনেক ঘোরাঘুরি করে এখানে, তো এই যে পাত্রাইলে
একটি কাজঘর হয়েছে, এখানে ভাইয়া তার ঐতিহ্য রক্ষা করে চলছে এবং দেশের সংস্কৃতিকে রক্ষা করতে করতে মোটামুটি কথা আসলে কি কেমন করতেছে আপনি এখানে শাড়ি তৈরি করা? আমাকে বর্তমানে এনে অনেক শাড়ি এনে মানে সুতার অনেক নাম আছে, যেমন এখানে সফট সিল আছে, দুতারি আছে, একটা এক কোয়ালিটির শাড়ি তৈরি হয়, জামদানি বিভিন্ন শাড়ি এখানে হয় তৈরি হচ্ছে। হাতের বুনন এগুলা শুধু অরিজিনাল, সাথে কোনো মেশিন বলতে কোনোই নাই। বন্ধুরা, তাঁতের এই শব্দ আপনাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই শব্দের সাথে মিশে আছে টাঙ্গাইল, করটিয়া, নাগরপুর, পাত্রাইল, কালিহাতি এইসব অঞ্চলের মাটি ও মানুষের আবেগ, ভালোবাসা, অনুভূতি। এই শব্দই টাঙ্গাইলকে এনে দিয়েছে তার স্বতন্ত্র সংস্কৃতি এবং গৌরবময় এক জীবনধারা। টাঙ্গাইলের এই তাঁত শিল্প হারিয়ে গেলে হারিয়ে যাবে কয়েকশো বছরের তাঁত শিল্পের নান্দনিক সৌন্দর্য এবং সৃষ্টিশীল সাংস্কৃতিক চেতনা। তাই এই তাঁত শিল্পকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের যে টাঙ্গাইলের ঐতিহ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সেই সাথে বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং মানুষ ও প্রকৃতির এই যে সৃষ্টিশীল মানসিকতা, ঐতিহ্য, এসবকে তুলে আনার জন্য পাশে থাকবেন। এবং যারা মার্জিত রুচিশীল ভিডিও করেন তাদেরকে ধন্যবাদ।